হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। ভারত প্রথম দিন শেষে 6 উইকেট হারিয়ে 339 রানে করে অপরাজিত। রবি অশ্বিন 102, রবীন্দ্র জাদেজা 86 রানে অপরাজিত। ভারত যখন প্রথম ব্যাট করতে নেমে পরপর তিনটে উইকেট হারিয়ে ফেলে 36 রানের মাথায়, তখন ঋষভ পান্ত এবং জয়সওয়াল 62 রানের একটা পার্টনারশিপ তৈরি করে ঋষভ পান্ত ডাগ আউটে ফিরে যান। রাহুল এবং জয়সওয়াল যখন ব্যাট করছিল, দুর্দান্ত বল হচ্ছিল পিচে এবং সেখানে রাহুল এবং জয়সওয়াল তারা পরপর উইকেটটি খুঁয়ে পড়ে। ভারতের স্কোর যখন 144 রান, তখন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন পিচে নেমে 195 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ তৈরি করে। দিন শেষে ভারতের স্কোর 339 রানে 6 উইকেট। বাংলাদেশের হাসান মাহমুদ 4 উইকেট, নাহিদ রানা 1টি এবং মেহেদী হাসান মিরাজ 1টি করে উইকেট সংগ্রহ করে নিয়েছে তারা। ভারতের টপ অর্ডার আবারও ব্যর্থ। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রাহুল, যাদের উপর ভারত বেশি নির্ভরশীল, তারা এই ম্যাচে আবারও রান করতে পারল না। রবীন্দ্র জাদেজা এবং অশ্বিন দুই অলরাউন্ডার পারফরমেন্সে ইন্ডিয়া অনেকটা চালকের পথে দিন শেষে আছে। এবার বলি পিচ। দুর্দান্ত একটা পিচ ছিল। পেস, বাম্পস, স্পিড এবং ওভারকাস্ট কন্ডিশনে বল দুর্দান্ত পরিমাণে আউটসুইং ইনসুইং হচ্ছিল। এজন্য ভারতের প্রথম 36 রানে পরপর তিনটে উইকেট খুঁয়ে পড়ে। তারপর যখন এখন দেখার বিষয়, ভারত যদি আগামীকাল অন্তত 61 রান সংগ্রহ করে, তাহলে বাংলাদেশকে একটু চ্যালেঞ্জ দেওয়া যেতে পারে। কেননা এই পিচে 450 রানটা বা 450 রানটা অনেকটা চ্যালেঞ্জ দেবে ভারত বাংলাদেশকে। বাংলাদেশের ব্যাটিং লাইন আপও খুবই ভালো। লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাদমান ইসলাম এবং শান্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক করবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।